সুপ্রিয় হাজরিন, এখন আমাদের সামনে সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসবেন রাবেতায়ে উলামায়ে আহলে সুন্নাহর নির্বাহী সদস্য মাওলানা মোহাম্মদ সোহাইল আনসারী মাদাজিল্লাহু আলাইহি। রাসূলুল করিম আম্মা বাদ। উপস্থিত এদেশের লাখ কোটি শান্তিপ্রিয় সুন্নি মুসলমানদের শ্রেষ্ঠ সন্তান উলামায়ে আহলে সুন্নাত, রাবেতায়ে উলামায়ে আহলে সুন্নাত বাংলাদেশের ব্যবস্থাপনায় সময়ের উপযোগী মোতাবেক ইমামে আজম কনফারেন্স 2016 ঐতিহাসিক মুসলিম হলের সম্মানিত সদরে মজলিস, আগত প্রখ্যাত উলামায়ে কেরাম, সাংবাদিক, বুদ্ধিজীবী, বাংলাদেশের বিভিন্ন দরবার থেকে সজ্জাদনশীন শান্তিপ্রিয় মুসলিম ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় হাজরিন, আপনাদের সম্মুখে উপস্থাপকের ঘোষক মোতাবেক সম্মান জানানোর জন্য আপনাদের খিদমতে আমি গুনাহগার উপস্থিত হলাম। শুধুমাত্র এতটুকু বলবো, আপনারা এই কয়েক মাস যাবৎ রাবেতায়ে উলামায়ে আহলে সুন্নাতের দীর্ঘ কষ্টের মাধ্যমে ইমামে আজম কনফারেন্স আয়োজন করেছে, আপনারা সাড়া দিয়েছেন। আমার সুন্নি ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা, মাদ্রাসা, স্কুল, কলেজ, ভার্সিটির বিভিন্ন ছাত্র ভাইয়েরা, আপনারা ছুটে এসে মুসলিম হলকে মুখরিত করেছেন। আপনাদেরকে কি দিয়ে আমরা ধন্যবাদ জানাবো? লামুকানের খোদার দরবারে কুদরতের কদমে সেজদা জানিয়ে আপনাদের শুকরিয়া আদায় করতেছি। সকলে উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। প্রিয় হাজরিন, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এটা শুধু বাংলাদেশের ইমাম নয়, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ইনি হচ্ছেন গোটা ওয়ার্ল্ডের, সারা বিশ্বের মধ্যে মুসলিম জাহানের 3 ভাগের মধ্যে যারা 2 ভাগ মুসলমানরা যার মাযহাবকে, যার ইসমকে, যার আদর্শকে, যার মাসআলা মাসাইলকে সম্মুখে রেখে সমস্যার সমাধান পেশ করতেছেন, তিনি হচ্ছেন আল ইমামুল আজম হযরত নুমান বিন সাবিত বিন সৌদ আল কুফি রাহমাতুল্লাহ আলাইহি। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি গোটা মুসলিম মিল্লাতের জন্য একটা বড় নিয়ামত ওজমা। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা আমার, পবিত্র কুরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ বলেন, তোমরা যদি আমি আল্লাহর বান্দা হয়ে থাকো, আমি আল্লাহকে তোমরা পরিপূর্ণ ইতাআত করো, তোমরা যদি আমি আল্লাহর আদর্শবান মানুষ হয়ে থাকো, বান্দা হয়ে থাকো, আমার প্রিয় রাসূলকে ইতাআত করো, ফলো করো, অনুসরণ করো, সাথে সাথে তোমরা পৃথিবীতে যদি তোমরা বেঁচে থাকতে হয়, তোমাদের জীবনকে পরিচালনা করতে হয়, তোমাদের ইবাদত বندگی, সামাজিক কর্মকাণ্ড, সব সাবজেক্ট বিষয়কে সামনে রেখে যাদের দিক নির্দেশনা নিয়ে তোমরা চলাফেরা করবে, ইবাদত বندگیকে তোমরা পরিচালনা করবে, তারা হচ্ছে ওয়া উলিল আমরি মিনকুম। তোমাদের দেশ সমাজে, তোমাদের এলাকায়, রাষ্ট্রের মধ্যে যারা উলিল আমর অর্থাৎ আহলুল ইলমে, যারা কোরআন হাদিসের গভীর জ্ঞান রাখে, ওই সকল গভীর জ্ঞানওয়ালা আহলে ইলম উলুল আমরদেরকে তোমরা স্মরণ করো, তাদেরকে স্মরণ করা তোমাদের উপর ওয়াজিব। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, উলিল আমর কারা? সম্মানিত মুফাসসিরিনে কেরাম এর তাফসীর, বিশ্লেষণ, এক্সপ্লেনেশন, এর তাফসীর, তাদবীর, এর ব্যাখ্যা বিশ্লেষণ করতেছে। উলুল আমর হচ্ছে যারা সেই মুসলিম সমাজে, মিল্লাতের মধ্যে যারা যুগে যুগে, কালে কালে, বর্তমানে যে আপনার সমস্যা আসবে, ওই সমস্যার সমাধান যারা কোরআন হাদিস থেকে তাৎক্ষণিকভাবে দিতে পারবে, তারা হচ্ছে উলুল আমর। প্রিয় হাজরিন, ওই উলুল আমরের মধ্যে অন্যতম প্রধান ইসলামের দিকপাল হচ্ছে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, যার সম্পর্কে আমার প্রিয় রাসূলের জবান থেকে আমরা শুনতে পাই, প্রিয় রাসূলের হাদিসে পাক সাহাবায়ে কেরামের এজলাসের মধ্যে বলেছিল, লাউ কানাল ঈমানু ইনদা সুরিয়া লানালাহু রিজালুন মিন হাউলায়ে। আমার রাসূল বলেন, হে আমার সাহাবীরা, আখিরি পর্যায়ে
ফারস্যের মধ্যে এমন একজন মহান মনীষীর জন্ম হবে, যে মহান মনীষী ওই আকাশে সুরাইয়া তারাকার মধ্যে যদি ঈমান থাকে, ওই ঈমানকে তালাশ করে পৃথিবীর মুসলিম সম্প্রদায়কে উপহার দিবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মুসলিম মিল্লাতের জন্য একটা বড় নেয়ামত। আসুন আমরা এই ইমামে আজমের উপর কটাক্ষ চলতেছে, ইমামে আজমের উপর ইলজাম হচ্ছে, ইমামে আজমকে নিয়ে নামদারি আহলে হাদিস সালাফিরা, বাতিল ফিরকা, জঙ্গিবাদীরা যারা দেশের মধ্যে অশান্তি সৃষ্টি করে, যারা আপনার ককটেল মারে, জ্বালাও ফোরাও করে, মাজারের মধ্যে হামলা করে, সুন্নি মুসলমানদের রব কাটে, গলা কাটে, মানুষদের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করতেছে, ওই লামাযাহাবী আহলে হাদিসরা বর্তমান মুসলিম সমাজে আপনার মসজিদে, খানাখায়, বিভিন্ন প্রতিষ্ঠানে ফিতনা ফাসাদ শুরু করে দিয়েছে। এই ফিতনা ফাসাদ থেকে আপনার বাঁচার জন্য, ফিতনা ফাসাদকে মূলোৎপাটন করার জন্য দেশবাসীকে উপহার দিয়েছে রাবতায়ে উলামায়ে আহলে সুন্নাত, নবগঠিত আপনার তরুণ ওয়াইজিনদের এই গঠিত রাবতায়ে উলামায়ে আহলে সুন্নাত বাংলাদেশের মাধ্যমে আপনার যুগের চাহিদা মোতাবেক ইমামে আজম কনফারেন্স 2016 ইনশাআল্লাহ প্রত্যেক বছর ইমামে আজম কনফারেন্স যাতে আমরা করতে পারি, দোয়া আছে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে ইতি টানলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।